ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আইয়ামে জাহিলিয়াতের যুগ কেমন ছিল, যেই সময় মানুষরা যদি কারোর কন্যা সন্তান হতো তাদের মুখটা কালো হয়ে যেত। মানুষের অবস্থা তো এমন ছিল যে তারা কন্যা সন্তানকে বরদাস্ত করতে পারত না। যদি কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সেই কন্যা সন্তানকে সে সাথে সাথে কবর খুঁড়ে সেখানে দাফন করে দিত। এমন অবস্থা ছিল, যদি কোন নারী অসুস্থ হয়ে যেত তাকে আলাদা ঘরে বদ্ধ করে সেই ঘরের মধ্যে তাকে তালাবদ্ধ করা হতো এবং তার সঙ্গে সমস্ত ধরনের লেনদেন বন্ধ করে দেওয়া হতো। তাকে খাবারটাও দিত এক জানলার নিচ দিয়ে। এবং যদি কোন নারীর বিবাহের ব্যবস্থা করা হতো, সেই নারীর কোনো তার অধিকার এবং তার সম্মতি জানার কোনো প্রয়োজন ছিল না। এবং শিক্ষার কোনো বাড়াই ছিল না, নারীদের শিক্ষার কোনো অধিকার ছিল না। শিক্ষা ছিল একটা সীমার মধ্যে। কিন্তু তখন এই দুনিয়াতে ইসলাম আসলো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম আসলো, তখন আল্লাহ তাআলা বললেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই দুনিয়াতে এখন থেকে, আজ থেকে নারী হত্যা, শিশু হত্যা নিষিদ্ধ। কেউ কোনো শিশু হত্যা করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, যদি কোন নারীকে বিবাহ দিতে হয়, যদি কোন নারীর বিবাহের ব্যবস্থা করতে হয়, তাহলে অবশ্যই আগে ওই নারীর সম্মতি জানা দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিথুন নিসাআ কারহা। যদি তোমরা কোন নারীকে বিবাহ দিতে চাও, যদি কোন নারীর বিবাহের ব্যবস্থা করতে চাও, তাহলে সর্বপ্রথম তার অধিকার নিতে হবে, তার সম্মতি নিতে হবে। যদি তার সম্মতি ছাড়া বিবাহ দেওয়া হয়, তাহলে এই বিবাহ জায়েজ হবে না, এটা হারাম। এরপরে যেই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু যখন ইসলাম আসলো, ইসলাম আসার পরে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই দুনিয়াতে যত মুমিন, যত মুসলিমা নারী রয়েছে, সমস্ত মুসলিম নারী এবং পুরুষের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারার 124 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্কে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার মধ্যে দিকে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। একজন নারী একজন পুরুষের জন্য লেবাস স্বরূপ, কাপড় স্বরূপ, আবার আরেকজন পুরুষ আরেকজন নারীর জন্য লেবাস স্বরূপ। যেমন নাকি একজন মানুষ সে লেবাস ছাড়া, কাপড় ছাড়া দুনিয়াতে চলতে পারে না, লেবাস ছাড়া, কাপড় ছাড়া তাকে মানুষ পাগল বলবে। যেমন নাকি একজন মানুষের জন্য কাপড় জরুরি, লেবাস জরুরি, কাপড় ছাড়া যেমন মানুষকে ভালো দেখায় না, তেমনি একজন পুরুষের জন্য একজন নারী জরুরি এবং একজন নারীর জন্য একজন পুরুষ জরুরি। একজন নারী যেমন পুরুষ ছাড়া চলতে পারে না, তদ্রুপ একজন পুরুষও নারী ছাড়া চলতে পারে না। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। এই দুনিয়াতে যে কেউ আমলে সালেহ করুক না কেন, সে চাই পুরুষ হোক বা মহিলা হোক, সে যদি মুমিন হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাহলে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে এবং তাকে তার উপরে বিন্দু পরিমাণও কি করা হবে না, অত্যাচার করা হবে না বা অবিচার করা হবে না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের তাদের মধ্যে কোনো ভেদাভেদ করেননি, নারী এবং পুরুষকে ভাগ করেননি, বরং নারী এবং পুরুষের যে ন্যায্য অধিকার, আল্লাহ তাআলা সেই অধিকারের কথা বলেছেন। একজন পুরুষ যেমনি ভাবে ইবাদত করে একজন নারীকে ছেড়ে দিতে পারে, ও তদ্রুপ ভাবে একজন নারী সে যদি ইবাদত করে, আল্লাহ তাআলা ইবাদত করে সে যদি অ্যাডভান্স করতে চায়, সে একজন পুরুষকে ছাড়িয়ে দিতে পারে। সবার অধিকার আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। আবার এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা নিসার শেষ নং আয়াত, ওয়ালিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আইয়ামে জাহিলিয়াতের অবস্থা এমন ছিল যে সময় নারীদেরকে সম্পদ দেওয়া হতো না। যদি কোনো বাবা মারা যেত, স্বামী মারা যেত, তাহলে ওই নারী সম্পদ থেকে বঞ্চিত থাকতো, তাকে মিরাস দেওয়া হতো না। কিন্তু যখন ইসলাম আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসলেন, ইসলাম নিয়ে আসার পরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন, ফালিযাকারি মিসলু হাযিল উনসায়াইন।
যে একজন পুরুষ যেমনি ভাবে সে সম্পদ পায়, একজন নারী তেমনি ভাবে সম্পদ পাবে। আল্লাহ তাআলা এখানে নারীর অধিকারকে আল্লাহ তাআলাকে সাব্যস্ত করে দিলেন। এখন যদি অনেকে প্রশ্ন করে, হুজুর আমরা তো দেখি সম্পদ বন্টনের ক্ষেত্রে ছেলে এবং মেয়ের মধ্যে বৈষম্যতা করা হয়, ছেলেকে 2 ভাগ দেওয়া হয়, মেয়েকে 1 ভাগ দেওয়া হয়, তাহলে ইসলাম সমতা বজায় রাখলো কোথায়? ইসলাম তো বৈষম্যতা করলো। আমি তার উত্তরে বলবো, আমার ভাই, এখানে যদিও একজন পুরুষ 2 ভাগ পেয়েছে আর নারী 1 ভাগ পেয়েছে, তারপর আমি বলবো নারী বেশি পেয়েছে। কারণ যখন একজন পুরুষের বাবা হয় তখন তার দায়িত্ব তার সন্তান মেয়ের উপরে, তার স্ত্রীর উপরে, তার মায়ের উপরে, তার বোনের উপরে। তার ভাগ থেকে, তার সম্পদ থেকে স্ত্রীও ভাগ পাচ্ছে, বোনও ভাগ পাইতেছে, আবার কন্যাও ভাগ পাইতেছে। কিন্তু একজন নারী যখন সম্পদ পায়, এই সম্পদ থেকে কেউ ভাগ পায় না, বরং সে সম্পদ পায় ওই সম্পদ তার থেকে যায়, তার থেকে বিন্দু পরিমাণ খরচ পায় না। ইসলামে আল্লাহ তাআলা নারীদেরকে এত সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন। যদি আমরা এই সম্মানের কথা বলতে থাকি, এটা শেষ হবে না। তখন পুরুষরা আন্দোলন শুরু করে দিবে যে ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকে কি পরিমাণ সম্মান এবং মর্যাদা দিয়েছেন। যদি কোনো নারী এগুলো চিন্তা করতে, এগুলো নিয়ে ভাবতো, তাহলে কোনো নারী বিপদগামী হইতো না, কোনো নারী আল্লাহ তাআলার ইবাদতকে ছেড়ে দিত।